হাজরিন, এই বিশ্ব জাহান, আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, মানুষ জিন ফেরেশতা কীট পতঙ্গ গাছপালা তরুলতা সাগর মহাসাগর পাহাড় পর্বত নদী নালা যা কিছু দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন একমাত্র আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল আম্বিয়া রাসূলুল জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে প্রিয় নবীর মুহাব্বতে আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করেছেন। আরে আপনার লাইগা বানায়াছে গো নবী, সারাটা দুনিয়া গো নবী, আপনি নবী নবিউল আম্বিয়া। আরে আপনার নূরে বানায়াছে গো নবী, সারাটা দুনিয়া গো নবী, আপনি নবী নবিউল আম্বিয়া। আমার বন্ধু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রহমাতাল লিল আলামিন নবীজিকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন সব নবীদের পড়ে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলের মধ্যে সর্বপ্রথম বানাইলেন আউমালুমা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক সর্বপ্রথম আমার নবীর নূরকে তৈরি করলেন আর আমার নবীকে খাতামান নবিয়্যিন শেষ নবী হিসেবে পৃথিবীর মধ্যে প্রেরণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর নামের শেষে দিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন নাই, কোন নবীর নামের শেষে দিয়া রাহমাতাল লিল আলামিন লকব দেন নাই, কোন নবীর নামের মধ্যে খাতামান নবিয়্যিন লকব দেন নাই। আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল আম্বিয়া সর্বশ্রেষ্ঠ নবী, যেই নবী না হলে আমার আল্লাহর পরিচয় হতো না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, লাউলাকা লামা আযহারতু রাব্বিয়া, আমি যদি আমার বন্ধু হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ না করতাম তাহলে আমি আল্লাহও প্রকাশিত হতাম না। আমার নবী হলেন হাবিবুল্লাহ, এই হাবিবুল্লাহ উপাধি অন্য কোন নবীকে দেওয়া হয় নাই। সম্মানিত হাজিরিন, আমার নবীকে ভালোবাসা হলো ফরজ। আমার নবী হলেন ঈমান, আমার নবীকে ভালোবাসে ঈমানদার হতে পারবেন। কাফের, ইহুদি, মুশরিক, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ, যত ধরনের মানুষ আছে, যত ধর্মের লোক আছে পৃথিবীতে, হাজার হাজার ধর্মের মানুষ আছে, সবাই এক আল্লাহ জানে কিন্তু আমার নবীকে মানে না। কথায় কথায় বলে উপর আল্লাহ যেটা করে করবো এরকম বলে, কিন্তু আমাদের নবীর কথা অন্য ধর্মের লোকেরা বলে না। এটাই মাত্র পার্থক্য আমার নবী নিয়া। যারা আমার নবীজিকে মানবে, নবীর প্রতি ঈমান আনবে, তারা ঈমানদার হবে। আর ঈমান আমাদের উপরে, আর আমার নবীকে ভালোবাসা আমাদের উপরে ফরজ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাহমাতাল লিল আলামিন নবীর মাধ্যমে পৃথিবীটাকে আরো সুন্দর করে দিয়েছেন। আল্লাহর হাবিব যেদিন দুনিয়ার মধ্যে আগমন করবে, ওদিন পাহাড়ে পানির মধ্যে ঢেউ খেলতেছে, ওই দিন সাগরগুলা ঢেউ খেলতেছে, গাছপালাগুলা তরুলতাগুলা জিকির করছে, নয়ে যাচ্ছে। আকাশের তারকাগুলা মা আমেনা বলে, আমি দেখি আমার সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে ঠিক সেই মুহূর্তে আমি তাকিয়ে দেখি আমার ঘরের কোণার মধ্যে আকাশের তারকা দেখা যা, আমি মনে হয় হাত দিয়া ধরতে পারবে, অত কাছে চলে আসছে। রাহমাতাল লিল আলামিন দয়াল নবীজি দুনিয়াতে আগমন করবে, সবাই খুশি, সব সৃষ্টিজীব খুশি, পশু পাখি গান গাইতেছে, উট বেড়া বকরি দুম্বা গরু ছাগল উটগুলা আমার নবীজি আগমনের জন্য মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ পাঠ করছেন, সবাই কথা বলতেছেন, প্রত্যেকের জবান খুলে গেল, সবাই যার যার ভাষায় আমার নবীর আসার আগমনের সংবাদ দিচ্ছেন। সম্মানিত হাজিরিন, ওই নবীকে ভালোবাসেন পৃথিবীর সমস্ত মানুষ নয়, শুধু ঈমানদাররা। তাই ঈমানদারদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। কেউ আমার নবীকে ভালোবাসে, আবার কেউ আমার নবীর বিরোধিতা করে, মুসলমান হওয়ার পরেও বেজাল করে, এরকম বহুত মানুষ পৃথিবীর মধ্যে আছে। আমার বন্ধুরা, আবার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি জগতের সবাই পছন্দ করে, ভালোবাসে, মোহাব্বত করে। আমরা যারা ঈমানদার, আমাদেরকে প্রিয় নবীকে ভালোবাসা আমাদের উপরে ফরজ, আর নবী হইলেন আমাদের ঈমান।
عن أنس أن رسول الله صلى الله عليه وسلم قال لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না ততক্ষণ না আমি নবী তার নিকট তার পিতামাতা তার সকল মানুষ থেকে অধিক প্রিয় না হব, এমনকি জানের চেয়েও যদি বেশি প্রিয় না হতে পারে তাহলে সে ঈমানদার হতে পারবে না। আমার নবীকে নিয়ে অনেকে অনেক রকমের কথা বলে, নিজে ভাইরাল হওয়ার জন্য অনেক দান্দাবাজি করে, অনেক রকমের শব্দ ব্যবহার করে। আমার নবীকে যে কোনো শব্দ দিয়ে কথা বলা যাবে না। আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া নূরাল্লাহ, ইয়া খায়রে খালকিল্লাহ, আল্লাহ পাক এইভাবে আমার নবীজির অনেক নাম দিয়েছেন। আল্লাহ পাক হলেন ইয়া রাউফুন, আল্লাহ পাকের নাম হলো ইয়া রাহিমুন। আল্লাহ কয় আমার বন্ধুর নামও রাউফুর রাহিম দিয়ে দিলাম। আমার বন্ধু আকিব, আমার বন্ধু শাহিদ, আমার বন্ধু হাসির, আমার বন্ধু রহমাতাল লিল আলামিন, আমার বন্ধু ইমামুল মুরসালিন, আমার বন্ধু নবিউল আম্বিয়া। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক অনেক নাম ধরে রেখেছেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন, তাহা, এভাবে আল্লাহ পাক নবীজিকে ডাক দিয়েছেন। আপনি যদি আমার নবীজির শানে একটু যারা পরিমাণ ঈমানটাকে লাড়াচাড়া করি সব শেষ হয়ে যাবে। হযরত কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসিরে মাজহারি লিখেছেন, ওনার কিতাব মালাবুদ্দা মিনহু কিতাবের শেষ অধ্যায়ের মধ্যে রয়েছে। উনি ফতোয়া লিখতেছেন, কেউ যদি আমার নবীজির চুল মোবারককে এনকার কইরা বলে এটা একটা চুল হইল নাকি, এ কথা বলার সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা চুল মোবারককে যদি কেউ এনকার করে সে কাফের। তাহলে ওই নবীজির শানে কেউ যদি বেয়াদবি করে, ওই নবীর মর্যাদা এবং পাওয়ার সম্পর্কে কেউ যদি সন্দেহ করে তাহলে তার ঈমান থাকবে না। আমাদের মধ্যে অনেক ভাইরা আছে বলে আমার নবী হাসরের ময়দানে আসমানের দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকবে, আমল নামা ডাইন হাতে আসে না বাম হাতে আসে। এগুলো তো বক্তা। কেউ কেউ আবার বয়ান করে আমাদের নবী হাসরের ময়দানে সুপারিশ করতে পারবে না, এরকম বয়ান করে। আবার কেউ কেউ বয়ান করে আমাদের নবী মেরাজের মধ্যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ পায় নাই, যেখানে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ পাক বলেছেন সূরা নাজমের মধ্যে আল্লাহর সঙ্গে নবীর সাক্ষাৎ এমনভাবে হয়েছে মাঝখানে যেন একটা দনুকের রশি, রশির এই পাশে আল্লাহ ওই পাশে নবী। আল্লাহ পাক 27 বৎসর নবীজিকে মেহমানদারি করেছেন ওই আল্লাহর আরশে মুআল্লার মধ্যে। এরপরও যদি কোনো জাহেল কোনো মূর্খ বলে আল্লাহর সঙ্গে নবীজির দেখা হয় নাই, মেরাজে নবীজি সরাসরি যায় নাই, তাহলে সে কত নম্বরের বেয়াদব। সম্মানিত হাজিরিন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে হাদিস বর্ণনা করতেছেন নবীজির কাছ থেকে। নবীজি বলেন, যারা আমাকে ভালোবাসবে না, নিজের জানের চেয়ে ভালোবাসবে না এবং আম্মা আব্বা স্ত্রী পরিবার থেকে ভালোবাসবে না, সে ঈমানদার হতে পারবে না। ও আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতুল ঈমান। অন্য হাদিসের মধ্যে আছে প্রিয় নবীজি ইরশাদ করেন, 3টি গুণ রয়েছে যার মধ্যে সে ওই গুণাবলীর কারণে ঈমানের স্বাদ পাবে। 3টি গুণ যার মধ্যে আছে ওই ব্যক্তি 3টা গুণ থাকার কারণে সে ঈমানের স্বাদ পাবে। গুণগুলা কি মুখস্থ করেন। 3টা গুণ কি? আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। 1 নম্বর হলো যার নিকট আল্লাহ এবং রাসূলের যার নিকট আল্লাহ এবং রাসূলের ভালোবাসা সব কিছু হতে অধিক পরিমাণে হবে, সেই ঈমানের স্বাদ পাবে। গভীর মনোযোগ। 3টা গুণ যার মধ্যে আছে সে ঈমানের মজা পাবে, স্বাদ পাবে। 1 নম্বর হলো যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসাটা তার মনের মধ্যে অধিক পরিমাণে আছে, সে ঈমানের স্বাদ পাবে। আল্লাহরে ভালোবাসতে হবে এবং নবীকে ভালোবাসতে হবে। শুধু আল্লাহকে ভালোবাসলে ঈমানদার না,
ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহকে বিশ্বাস করলে এবং পরকালকে বিশ্বাস করলে ওয়া মা হুম বিমুমিনিন, ঈমানদার না। আল্লাহকে বিশ্বাস করলে ঈমানদার নয়, পরকাল বিশ্বাস করলে ঈমানদার নয়। ঈমান হলো আমার নবী। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, মাইয়িতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার রাসূলের ইতিআত করো, আনুগত্য করো, ভালোবাসো, তাহলে আমারে পাইবা। আল্লাহ কো আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী তোমার অন্তর থেকে আরো নিকটই আছে, খুঁজে দেখো। নানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ কয় শাহরগ থেকে আরো নিকটে আমি আল্লাহ, তোমাদের শাহরগ থেকে আরো নিকটে আমি আল্লাহ রয়েছি। আর তোমাদের অন্তর কলবের মধ্যে, তোমার অন্তরের মধ্যে আমার নবী রয়েছে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, আল্লাহর ওলিরা বলে যেই ব্যক্তি নিজেকে চিনল সে আল্লাহকে চিনল। আমি কে, কোথায় থেকে আসলাম, কেন আসলাম, কবে আসলাম, কবে যাব, কোথায় যাব, গিয়ে কি করব, কেন আসলাম ইত্যাদি প্রশ্ন যদি আমি আপনি করি, তাহলে দেখবেন অনেক বিষয় আমাদের চোখের সামনে খোলাসা হয়ে যাবে। আমি এক কুদরত। বুড়া বয়সে যতই শক্তিশালী জিনিসপত্র খান, শরীর কিন্তু আর বড় হবে না, স্বাস্থ্য হবে না, লম্বা হবেন না। আর শুরু বয়সে যতই খাবার খাওয়াবেন, শরীর বড় হবে, মোটা হবে, তাজা হবে, লম্বা হবে, সুস্বাস্থ্য হবে। আর বুড়া বয়সে যদি আপনি অনেক কিছু খান, খাওয়ার পরেও আপনার স্বাস্থ্যে কোনো কাজ হবে না, স্বাস্থ্যের কোনো উন্নতি হবে না। মানুষ কিন্তু খাচ্ছে ঠিকই, পৈত্য খাচ্ছে, মানুষে কত রকমের ফল ফ্রুট খাচ্ছে, ডিম খাচ্ছে, দুধ খাচ্ছে। বুড়া বয়সে তো খাইলেও যে না খাইলেই আল্লাহর কুদরত। আমরা আল্লাহর একটা আদেশ, আমরা ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক কুরআনের মধ্যে বলেছেন যে সাহাবারা যখন আপনারা জিজ্ঞাসা করতেছে রূহ সম্পর্কে, আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হইল আমি আল্লাহর একটা আদেশ। তা আল্লাহর একটা পাওয়ার আমাদের ভিতরে কাজ করতেছে। এখন আল্লাহর এই পাওয়ারটা যদি আল্লাহ নিয়ে যায়, এই রূহটা বের হয়ে যা, এই বডি নিজের সন্তান, স্ত্রী, আম্মা, আব্বা ঘরে রাখবে কয়দিন, তাড়াতাড়ি করে মাটির নিচে নিয়ে শোয়াই দিইব, গন্ধ করবে, পচে যাবে, দুর্গন্ধ আসবে, শেষ মায়া, আত্মা বের হয়ে গেছে, বডির দাম নাই। সম্মানিত হাজরিন, তিনটা জিনিস যার মধ্যে থাকবে সেই ইমানের স্বাদ পাবে। যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসবে, ও জানের চেয়ে বেশি, তার কাছে ইমানের স্বাদ থাকবে, তার কাছে ইমানের স্বাদ অনুভব হবে, ভালো লাগবে। ওয়া আন্না ইউহিব্বা মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ ওয়া আন ইয়াকরাহু আন ইয়াউদু ফীহিল কুফরি কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন্নার। 2 নম্বর হলো, যে ব্যক্তি কোনো বান্দাকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসবে, ওই ব্যক্তি ইমানের স্বাদ পাবে। আমরা তো স্বার্থর কারণে ভালোবাসি, স্বার্থ ছাড়া ভালোবাসে হতে মা বাপেকে পুত্রে মানুষ হয়ে যায়, আমার দেওয়া লাগতো না, আমি ভিক্ষা করে আমো, তুই মানুষে চলগা, বৌলিয়া ডা থাক, চিরাং থাক, বিদেশ যে গিয়া, আমার অসুবিধা নাই। তো মানুষও আমারও দেওয়া লাগতো না, আমি প্রয়োজনে ভিক্ষা করবো না, এরকম হচ্ছে তো। মা বিনা স্বার্থে ভালোবাসে, যেই মার কথা হাদিসে 3 বার বলা হয়েছে। ওই মা সন্তানকে লালন পালন করে ফাইবার জন্য না, আমার সন্তান দিবে এই আশা লালন পালন করে না। সন্তান মানুষ হয়ে যাক, কাজে লেগে যাক, মার গয়না বিক্রি করে হলে সন্তানের মনের আশা পুরাই দেয়, সম্পদ বিক্রি করে মা বাপে মানুষ করে। কিন্তু স্বার্থ ছাড়া সবাই ভালোবাসে না, শুধু আম্মা আব্বাই ভালোবাসে। আর একজন আছে রব্বুল আলামিন, যিনি কাফেরকেও খাওয়া, বেঈমানকে খাওয়া, খ্রিস্টান ইহুদি নাসারাকে খাওয়া, আল্লাহর গালিগালাজ করতেছে এরপরে খাওয়া। ওনার দয়া, ওনার ভালোবাসার কোনো তুলনা নাই। ওনার পরে হলেন রাহমাতাল লিল আলামিন। এক ইহুদি মদিনা শরীফে যাওয়ার পরে রাত্র হয়ে গেল, থাকার জায়গা নাই, ব্যবস্থা নাই। মানুষকে জিজ্ঞাসা করলো থাকবার জায়গা আসেনি। তখন একজনে বলে দিল, এখানে একজন লোক আছে খুব ভালো, ওনার নাম মুহাম্মদ, ওনার কাছে গিয়া দেখেন থাকবার জায়গা পাইবেন। তো ওই ব্যক্তি নবীজির কাছে গিয়া বলতেছে, ইহুদি,
যে আপনার বাসায় থাকতে পারবো, একটু জায়গা হবে? তখন নবীজি বললেন, কেন হবে না, থাকেন, কোনো অসুবিধা নাই। থাকতে দিলেন, খাবার দিলেন, এক পেয়ালা দুধ দিলেন, লোকটা খাইলো। খাবার পরে নবীজি বললেন, আপনার কি আরও লাগবে? আরেক পেয়ালা হলে ভালো আসছিল। আরেক পেয়ালা দুধ দিলেন, এটাও খাইলো। এইভাবে 7 পেয়ালা দুধ ছিল বাসায়, যেটা রাত্রে সবাই খাইলে হইলে, এটা সবটা ইহুদি খাইছে। 7 পেয়ালা দুধ খাইছে, আর সবাই না খায়া থাকছে। আর আমরা কি মেহমানদারি করি? আমরা মেহমানদারি কি করি? আর নবীজি বিধর্মী কাফের কি মেহমানদারি করছে নিজে না খায়া? 7 পেয়ালা দুধ তোনার সবাই খাইলে হইলে, ঘর ফ্যামিলির সবাই, এটা সবটা খাওয়াইছে। খাওয়াইবার পরে ভোরবেলা নবীজি হাজির, আপনার ঘুম ভালো হয়েছে নি? কেমন ঘুমাইছেন? আমার তো সারা রাত ঘুম হয় নাই। আমি আপনাকে চিনতে পারছি, বুঝতে পারছি, আপনি আমার এখন কলমা পড়াইয়া দেন। নবীজি সঙ্গে সঙ্গে কলমা পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলমা পড়াইবার পরে সকালের নাস্তার সময় হলো। নবীজি বললেন, তুমি তো এখন আমার সাহাবী হয়ে গেছো, কি খাইবা? হুজুর, তেমন কোনো খাওয়ার ইচ্ছা নাই, কোনা নাস্তা করতে হবে। 1 পেয়ালা দুধ দিলেন, বকরির দুধ দোহন করে 1 পেয়ালা দুধ দিলেন ওই সাহাবাকে। 1 পেয়ালা দুধ খাওয়ার পরে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আজকে পেট ভরে গেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, আর খাইবানি? কোনা, কেন খাবে না? রাত্রে তো 7 পেয়ালা খাইলা। ইয়া রাসূলুল্লাহ, রাত্রে 7 পেয়ালা খাইছি, এখন 1 পেয়ালা খাওয়ার পরে কেন জানে পেট ভরে গেল, বুঝলাম না। এবার নবীজি ডাক দিয়ে কই, ইহুদি ছিলা তুমি যখন, ঈমান ছিল না যখন, তখন ছিলা আরেক জগতের ছিলা। এখন তুমি ঈমান গ্রহণ করার কারণে তোমার উপরে আল্লাহ রহমত নাজিল হয়ে গেছে, যার কারণে 1 পেয়ালা দুধ তোমার জন্য কাফি, 1 পেয়ালা দুধ তোমার জন্য যথেষ্ট হয়ে গেছে। ঈমানদাররা বেশি খায় না, তারা জানে আমার রাসূল কম খাইতেন। ঈমানদাররা জানে আমার রাসূল পেটের মধ্যে পাথর বেঁধেছেন না খেয়ে। ঈমানদাররা জানেন আমার রাসূল মেহমান নিয়ে খেয়েছেন। ঈমানদাররা জানেন আমার রাসূল গরিবদেরকে খাওয়াইছেন। ঈমানদাররা জানে আমার রাসূল খাওয়ার পরে পেটের 1 কোণা খালি রাখছেন। ঈমানদাররা ওদের প্রতি খায় না, 3-4 প্লেট খায় না। ঈমানদাররা কম খায়, কম খাইলে পেট ভরে যায়, কারণ বিসমিল্লাহর মধ্যে বরকত আছে। খাবারের শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ পাঠ করতে হয়। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ যদি পড়তে মনে না থাকে, খাবারের মাঝখানে বা শেষে যদি মনে হয় যে আমি তো বিসমিল্লাহ পড়ি নাই, তাহলে সে পড়বে বিসমিল্লাহিল আউয়ালু ওয়াল আখিরু পড়বে। বিসমিল্লাহিল আউয়ালু ওয়াল আখিরু পরে খানা শেষ করবে। আর খাবারের মাঝে মধ্যে ইয়া ওয়াজিদু পাঠ করলে খাবারটা নূর হয়ে প্রবেশ করবে। যে কথাটা বলতেছিলাম, 3টা গুণ যদি কারোর মধ্যে থাকে সেই মানুষ স্বাদ পাবে। 2 নম্বর বলতেছিলাম, যেই ব্যক্তি কোনো মানুষকে ভালোবাসে বিনা স্বার্থে, কোনো স্বার্থ নাই, আমি হুজুরকে ভালোবাসি, এমুককে ভালোবাসি, লোকটা খুব ভালো, নেককার মানুষ, মুমিন মানুষ, নামাজি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, পর্দাশীল মানুষ, আমি তাকে আল্লাহর খাতিরে, রাসূলের খাতিরে ভালোবাসি, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে, কোনো স্বার্থ ছাড়া যদি কেউ কাউকে ভালোবাসে। আর 3 নম্বরে হলো, যে ব্যক্তি আল্লাহ কুফর থেকে মুক্তি দেওয়ার পরে পুনরায় কুফরিতে ফিরে যাওয়া এমন অপছন্দ করে, যেমন তাকে আগুনে নিক্ষিপ্ত করা হোক, তাও ভালো লাগবে। ঈমান গ্রহণ করছে, ঈমান গ্রহণ করার পরে আবার ঈমান ছেড়ে দিয়ে সে কাফির হয়ে যাবে, এর থেকে সে আগুনে ফিরে যাওয়াটা যদি ভালো মনে করে, তাহলে এমন ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। কি মায়ানমারে মানুষ মারছে না কয়েক বছর আগে, মানুষ পুরাইছে, কাটছে, টুকরা করে গণকবর দিচ্ছে, কবর দিছে না, এরকমভাবে বিচ্ছিন্ন করে আছে। মায়ানমারে মানুষ তো আমাদের বাংলাদেশের মধ্যে রোহিঙ্গারা আশ্রয় পাইছে, তাইলে তারা তো ঈমান দেয় নাই। তারা যদি কইতো না আমি বৌদ্ধ হয়ে গেছি, মাপ পাইলে লিলে। গাজার মুসলমান যারা মারতাছে ফিলিস্তিনে, তারা যদি কইতো আমরা খ্রিস্টান, আমরা মারো না, মারল না হইলে, এটা প্রমাণ, বাস্তব প্রমাণ। তাহলে আল্লাহ রাসূল কি বলেন? 3 নম্বরটা, যে ব্যক্তি ঈমান গ্রহণ করার পরে কাফের হইতে যদি মানুষ চাপ দেয়, এর থেকে সে আগুনে পুড়ে মরে যাওয়াটা সহজ মনে করে, তাহলে সে ঈমানের স্বাদ পাইল। যেমনিভাবে আসিয়া কি করছিল, মূসা আলাইহিস সালামকে ভালোবেসে নবী হিসাবে মেনে নিয়েছিল,
ফেরাউনের সংসার করছে ঠিকই, কিন্তু ভালোবাসছে মূসাকে আল্লাহর নবী হওয়ার কারণে। ওই আসিয়ার মৃত্যুর সময় জান্নাত সামনে হাজির, জান্নাত দেখতে দেখতে আসিয়ার প্রাণ বের হয়ে গেছে। তো যারা এরকম ঈমান হারাবে না, ঈমান রাখবে, মরতে রাজি, ঈমানদার ব্যক্তি জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি না, জীবন যাওয়ার সময় সে চক্ষে জান্নাত দেখবে, সে ঈমানের স্বাদ গ্রহণ করবে, ঈমান স্বাদ পাইবে। আর না হলে ঈমানের স্বাদ বাকিরা কি পরিমাণ পাবে সেটা আমার জানা নেই। وقال عبد الله بن هشام أن كنا مع النبي صلى الله عليه وسلم وهو آخذ بيد عمر بن الخطاب فقال له عمر يا رسول الله لأنت أحب إلي من كل شيء إلا نفسي فقال النبي صلى الله عليه وسلم لا والذي نفسي بيده حتى أكون أحب إليك من نفسك فقال له عمر فإنه الآن الله لأنت أحب إلي من نفسي فقال النبي صلى الله عليه وسلم الآن يا عمر। এই বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একজন প্রিয় সাহাবী এবং শ্বশুর ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে একটা ঘটনা সাহাবী বর্ণনা করছেন। একবার আমরা নবীজির সাথে ছিলাম আর তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতে ধরা অবস্থায় ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতে নবীজি ধরে রাখছে। ওই মুহূর্তে আমরা সাহাবীরা দেখতেছি, অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জীবন ব্যতীত সব কিছুর থেকে বেশি ভালোবাসি। উমরকে নবীজি ধরে রাখছে হাতে। এই সুযোগে একটু কথা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে আমার জান বাদে সমস্ত ধন সম্পদ থেকে বেশি ভালোবাসি। মানে আমার জানের চেয়ে বেশি না, ধন সম্পদ জাগা, কিন্তু আমার জানের চেয়ে মানে অন্য সম্পদের তুলনা আপনাকে জান বাদে আপনাকে ভালোবাসি। একথা বলার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার কসম যে সত্তার কাছে আমার প্রাণ, আমি নবীর প্রাণ, ওই আল্লাহর সত্তার কসম করে শপথ করে বলছি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা, ততক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে জীবন অপেক্ষা প্রিয় না হইবা, ততক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে ইমানদার হইতে পারবে না। তোমার জীবনের চেয়ে যদি আমারে ভালো না বাসতে পারো, আমি আল্লাহর কসম করে বলি তুমি ইমানদার হতে পারবে না। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা শ্বশুর, ইসলামের দ্বিতীয় খলিফা, যোদ্ধা, জ্ঞানী, যার তুলনা নাই, অর্ধ পৃথিবীর বাদশাহ, ওনাকে আল্লাহ রাসূল সরাসরি বললেন যে তোমার জানের চেয়ে যদি আমাকে বেশি না ভালোবাসতে পারো তাহলে তুমি ইমানদার হতে পারবে না। তাহলে আমরা তো নবীজির শ্বশুরও না, নাতিও না, ফতিও না, কিছুই না, বহুত দূরের কথা। 1450 বছর ধরে আমরা আইছি পৃথিবীতে, আমরা আমার নবীরে কতদূর ভালোবাসলাম, আমরা আমার নবীজিকে কতটুকু মহাব্বত করি, কতটুকু শ্রদ্ধা করি, কতটুকু ভালোবাসি, ইজ্জত দেই। বরঞ্চ কি বললাম একটু আগে, আমার নবী হাসরের ময়দানে আসমানের দিকে তাকিয়ে থাকবে, আমলনামা ডায়না তায়ে না বা মাতায়ে। আমরা এই উম্মত, নবী যদি আমলনামা ডায়না তায়ে বা মাতায়ে চিন্তা করুন লাগে, তাহলে উম্মতের সুপারিশ কেমনে করবে? নবীজিকে অতীত শাফাআতা, আমাকে আল্লাহ পাক প্রেরণ করেছে সুপারিশকারী হিসাবে, নবীজি সুপারিশ করবে আমাদের কি? আর ওই নবী সম্পর্কে বিভ্রান্তিমূলক কথা বলে ফেসবুকটা, ইউটিউবটা ভরে লেছে কিছু কিছু হুজুররা, আর এগুলো যুবকরা দেখে দেখে ঈমান নষ্ট করতেছে। সম্মানিত হাজিরিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আমি আমার জানের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। সাথে সাথে বলে দিয়েছে। সাহাবায়ে কিরামদের একটা অভ্যাস ছিল, ওনারা নবীজি কোনো কথা বললে উত্তর দিতেন না, চুপ থাকতেন। কারণ নবীজি পৃথিবীতে আসছেন মুআল্লিম হিসাবে, আনা বুইস্তু মুআল্লিমান, আমি আসছি শিক্ষক হিসাবে। নবীজি বলেন আমি শিক্ষক হিসাবে পৃথিবীতে আসছি। শিক্ষক তো অনেক সময় ছাত্রের জিজ্ঞা, অনেক কিছু জিজ্ঞাইলে ছাত্র যদি ভুল কইলা শিক্ষক সংশোধন কইরা দেয়। কিন্তু সাহাবারা কি করে, কোনো প্রশ্ন করলে তারা মাথা নোয়াইলে তো কোন উত্তর দিই, কোন বেয়াদবি হয়ে যা। নবী তো জানে, নবী তো বলবে। যদি কোনো কিছু প্রশ্ন করতেন তখন সাহাবারা বলতেন আল্লাহু আলাম ওয়া রাসূলু আলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন, আল্লাহ আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানে। ওরা আন্তর্জাতিক কোনো উত্তর দেয় না। আর আমরা সাহার হোটেলে বই, দোকানে বাটে বই, হাদিস কই,
কোরআন আয়াত কইলে দিছি, হ্যাঁ কোরআন আছে, হাদিসও আছে, এইটা উল্টা পাল্টা ভুল কইলে দিছি, বরঞ্চ হাদিস কোরআন জানিই না। ফতুয়া হন্দি ফেসবুকের মধ্যে ফতুয়া লেখে, এটা কি দিব, এটা কি দিব, একজন উত্তর দেওয়া শুরু করে দেয় মনে হয় যে বড় বড় মুফতি, ফেসবুক মুফতি। তাহলে আল্লাহ রাসূলের সাহাবারা কত সম্মানিত, আর সাহাবিকান নুজুম, সাহাবারা হলেন আকাশের তারকা তুল্য। ওই সাহাবে কিরামরা নবীজি কোনো কিছু বললে বলছেন আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ জানেন আর আপনি জানেন আমরা কি বলতাম। তখন নবীজি উত্তর দিয়ে দিতেন। নবীজি জানা, সাহাবারা জানেই পরেও সাহাবারা কয় না, নবীর থেকে জানবার জন্য সাহাবারা অপেক্ষা করছেন। ওয়ান আনাস আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ কখন কিয়ামত হবে। কিয়ামতের কথা কিন্তু আল্লাহ রাসূল ডেট দিয়ে যায় নাই, কোন সন বলে নাই, তবে বলছেন মুহররমের 10 তারিখে সন্ধ্যাবেলা কিয়ামত হবে, শুক্রবার দিন। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ পাক বলেন পৃথিবী আপন কম্পনে প্রকম্পিত হবে, পৃথিবী ভূমিকম্প হবে, বারবার শুরু কিন্তু হয়ে গেছে। কিয়ামত কখন হবে আমি তো জানি না, কিন্তু ভূমিকম্প যে হইব এটা আল্লাহ বলছে, কিয়ামতের আগে বেশি বেশি ভূমিকম্প হইব। এটা কিন্তু ইদানিং অনেকবার হয়ে গেছে ভূমিকম্প। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, কিয়ামতের আগে বেশি বেশি ভূমিকম্প হবে, জমিন ফেটে যাবে, জমিন থেকে খনিজ পদার্থ স্বর্ণ রূপা হীরা মণি মুক্তা বের হবে। পৃথিবী বলবে আজকে কি হলো, এরকম কেন অবস্থা হয়ে গেল, পৃথিবী কেন ফাটল ধরতেছে, কেন এরকম হলো। সম্মানিত হাজিরিন, সাহাবী জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে, নবীজি কখন হবে? আমাদেরকে কিন্তু বলছে জুমার দিন সন্ধ্যাবেলা মুহররমের 10 তারিখে কিয়ামত হবে, সন বলে নাই, তারিখ বলছে, সন বলে নাই। সন যদি কই দিত যে 2029 সালে কিয়ামত হইব, উপায় থাকলেও আমরা আল্লাহ কই হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত যাওয়া পর্যন্ত তোমরা দুনিয়ার মধ্যে একটা লোভ লাগাইয়া রাখছি, বুড়া হইল আরো টেহা, আরো ধন সম্পদ, স্বর্ণ আছে আরো দরকার, হীরার আংটি আছে আরো দরকার, আমেরিকা বাড়ি আছে আরো দরকার, মানে শেষ নাই। হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহকে কবর যাওয়া পর্যন্ত দন দৌলতের মায়া মমতায় মহাচ্ছন্ন হয়ে থাকবা তোমরা, হঠাৎ করে লয়ে যাবো, মিথ্যা স্বপ্ন। কিয়ামতের সন বলে নাই, সময় বলেছে, তারিখ বলে দিয়েছে, বার বলে দিয়েছে। ওই সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কখন কিয়ামত হবে? নবীজি বলে ক্বালা মান আদাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করছো? কিয়ামত কইতাছো, কিয়ামতের জন্য কি জোগাড় করছো? মানে আমি যদি কই যে আমি এখন আমেরিকা যাবো, তো আপনি আমার কইবেন হুজুর আমেরিকা যাবেন যে কত টাকা লাগতেছে, কত টাকা আছে, ব্যাংক ব্যালেন্স কত লাগে? তখন আমার থাকলে না কইতাম আমার কাছে তো এত টাকা আছে, এত টাকা লাগতেছে, আমার কাছে নাই, আমি চিল্লাইলে কি লাভ? সাহাবীরে কয় কি জোগাড় করছো কিয়ামতের জন্য, কিয়ামত করতেছ? এইবার নবীজি বললেন ক্বালা মা আদাত্তা লাহা, কি জোগাড় করছো? এবার সাহাবী কয় ক্বালা মা আদাত্তু লাহা কাসীরা সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন লাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। সাহাবী কয় আমার বেশি নামাজ নাই, আমার বেশি নামাজ নাই, আমার বেশি রোজা নাই, আমার বেশি দান সৎকা, এগুলো কিছুই নেই। বেশি নামাজও নাই, বেশি রোজাও নাই, দান সৎকাও নাই। তবে একটা জিনিস আছে, কি এটা? আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি, এটাই আমার পুঁজি, আর কোনো পুঁজি নেই। দেখেন গভীর মনোযোগ। নামাজ পড়েও জাহান্নামে যাইব যারা আমার রাসূলকে নিয়ে বেজাল করে, রোজা রেখেও জাহান্নামে যাইব, বড় হুজুর হইয়াও মুতুয়া হয়ে জাহান্নামে যাইব বেজাল করলে। আর ওই সাহাবীর থেকে শিক্ষা গ্রহণ করে না, সাহাবী কি কয়? আমার নামাজও বেশি নেই, রোজাও বেশি নেই, দান সৎকাও বেশি নেই, তবে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, একটা পুঁজি আমার আছে। সাহাবীরা কিন্তু এমনি জান্নাতি, নবীজিকে দেখছে, সরাসরি ঈমান গ্রহণ করছে, যুদ্ধের ময়দানে হাজার হাজার সাহাবীরা শহীদ হয়েছে, জীবন দিয়েছে নবীজির লেগে। এরপরে নবীজি জিজ্ঞাসা করছে কি জোগাড় করছো? ওই সাহাবীকে নামাজ রোজা দান সৎকা কুস্তা নাই আমার, ও আপনারে ভালোবাসি, আল্লাহরে ভালোবাসি। এই কথা বলার পরে নবীজি কয় আনতা মা মান আহাবাবতা, তুমি যাকে ভালোবাসো তুমি তার সঙ্গে থাকবা। সুবহানাল্লাহ, তুমি যাকে ভালোবাসবা তুমি তার সঙ্গে থাকবা। তাহলে আপনি যদি নবীকে ভালোবাসেন, নবীর সঙ্গে থাকবেন, চিন্তার কোনো কারণ নেই।
তাহলে ভালোবাসতে হবে দয়াল নবীজিকে, তাহলে পরকালের চিন্তা আশা করি করা লাগবে না। নবীজি বুঝবেন আমার এই পাগলটারে কী করতে হইব। দুনিয়া ক্ষণস্থায়ী না, কেটা থাকবে। এই গ্রামে চিন্তা করেন, এই 20 বছরে কয়জন মানুষ গেছে, কটা বাচ্চা 20 বছরে জন্ম হয়েছে, অনেক বাচ্চাদের চিনতেনও না। তাহলে এই 20 বছরে 25 বছরে কতলা মানুষ, আমি আসার পর থেকে কতলা মানুষ গেছে এই গ্রাম থেকে, আমার তেমন নাই, হিসাব করতে বইবে দেখতে কেটা গেছে। তাহলে আমি যে রেডি হইতেছে যাওয়ার লেগে আমার তো টাইম হয়ে যেতেছে। তাহলে সবাই চলে যাব, কেউ থাকার সুযোগ নাই। এই মিথ্যা দুনিয়া, মিথ্যা সংসার, 2-3 দিনের দুনিয়া লয়ে আমরা কত রকমের বাহাদুরি করতেছি, কত কিছু করতেছি, কি জবাব দিব আমরা আল্লাহর দরবারে। وروي أن رجلا أتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله لأنت أحب إلي من أهلي ومالي وإني لا أذكرك ما أصبر حتى أجيء فأنظر إليك وإني ذكرت موتي وموتك فعرفت أنك إذا دخلت الجنة ورفع مع النبي صلى الله عليه وسلم وإن دخلتها لا أراك فأنزل الله تعالى ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا فدعا به فقرأها عليه رواه الطبراني। সম্মানিত হাজিরিন, বর্ণিত আছে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে বললেন, হে আল্লাহ রাসূল, নিশ্চিত আপনি আমার নিকট আমার পরিবার ও সম্পদ থেকে অধিক প্রিয়। আমি আপনাকে স্মরণ করি, ধৈর্য ধারণ করতে না পারলে আপনার নিকট এসে বসে থাকি, আপনার দিকে তাকায়া থাকি। আমি আপনাকে ভালোবাসি, আমি যখন ধৈর্য ধরতে না পারি তখন আপনার সামনে এসে বসে বসে আপনার দেখি, আপনার নুরানি কদম মোবারকের সামনে বসে বসে আপনার নুরানি চেহারা মোবারক আমি দেখি। আর আমি আমার মৃত্যু আপনার ইন্তেকাল স্মরণ করে বুঝতে পারলাম, আমার মৃত্যু এবং আপনার ইন্তেকাল স্মরণ করে বুঝতে পারলাম যখন আপনি জান্নাতে প্রবেশ করবেন, নবীগণের সাথে উচ্চ স্থানে থাকবেন, তাই জান্নাতে প্রবেশ করলে আমি আপনাকে দেখবনি। সাহাবী খারাপ লাগলে নবীকে দেখতো, বয়ে থাকতো। উনি আবার কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো চলে যাবেন গা, আপনি জান্নাতে অনেক উচ্চ সম্মান পাবেন, আপনি আমারে দেখবেন নি, আমি আপনারা দেখুননি, আপনাকে লাগ পাবো নেই। অথবা আল্লাহর ওহী নাজিল হয়ে গেছে, আল্লাহ পাক বলেন, অমাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলহু অমাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ পাক তখন কোরআনে আয়াত নাজিল করে ওই ব্যক্তিদের শোনায় দিলেন, সবাইকে জানিয়ে দিলেন, যারা আল্লাহ ও রাসূলের আনুগত্য করেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা ভালোবাসেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান মতে যারা চলেন, তারা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত নবী, সিদ্দিক, শহীদ, সৎলোক, আল্লাহর ওলিদের সঙ্গে তারা থাকবে। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের মানে আনুগত্য করে, তারা চিন্তা নাই, তারা থাকবে নবীদের সাথে, থাকবে শহীদদের সাথে, থাকবে সিদ্দিকদের সাথে, থাকবে আউলিয়া কিরামদের সাথে থাকবে। আর যারা মানে না, তারার ব্যাপারে এটার বিপরীত। তাহলে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহব্বত করি, করব, মানব ইনশাআল্লাহ। আর তারাই হলো উত্তম বস্তু, যারা কি করে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহব্বত করে, তাদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত ছাড়া বাঁচার কোনো সুযোগ নাই, জান্নাত পাওয়ার কোনো রাস্তা নাই। যখন মক্কাবাসীরা যায়েদ ইবনে দাসনা রাদিয়াল্লাহু তাআলা আনকে হত্যা করার জন্য হারাম শরীফে বের করল, তখন আবু সুফিয়ান ইবনে হারব তাকে বললেন, হে যায়েদ, তোমাকে আল্লাহর শপথ করে বলছি, তুমি কি পছন্দ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন আমাদের নিকট তোমার স্থানে এসে হত্যা করা হবে? এমত অবস্থায় তুমি মুক্তি পাইবা। একজন সাহাবীরে ধরে আনছে মারার লেগিয়া, আইনা কো এখন তোমার সামনে নবীরে মেরালাম কি কও, তখন তুমি মুক্তি পেয়ে যাবে গা, মোহাম্মদকে মেরে ফেলবো আর তোমার মুক্তি দিয়ে দিব। ওই যায়েদ বলল, আল্লাহর শপথ, এটা আমি কখনো পছন্দ করি না, করব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যে স্থানে আছে সেখানে তিনি থাকবে, একটা কাঁটার আঘাতও ঢুকতে পারবে না, আমি আমার পরিবার বসে থাকব। তাহলে নবীজির সাহাবারা উহুদের ময়দানে কি করছিলেন? নবীজির সামনে দাঁড়া রয়েছেন,
সাহাবাদের বুকের মধ্যে তীর গেঁথতে গেঁথতে সাহাবারা শহীদ হয়ে গেছেন নবীকে বাঁচাইবার জন্য, জীবন দিয়েছে। সাহাবারা নবীরে কেমন ভালোবাসতেন, নিজের জানের চেয়েও বেশি ভালোবাসতেন। হাত কেটে গেছে, পা কেটে গেছে, গলা কেটে গেছে, তো তারা নবীজির অর্ডারকে অমান্য করে নাই। ওনারা কি করেন নাই? যুদ্ধের ময়দান ত্যাগ করেন নাই, বাগেন নাই। ইসলাম এমনি আসে নাই, অনেক কষ্ট করে ইসলাম আসছে। আর আমাদেরকে দৌড়ানি দিলে আল্লাহ পাইতো না কেউ, বেগে যাবো আমরা এমন ইমানের দুর্বলতা। ওই সাহাবেকের আমরা বলে নবীজির উপরে একটা মশার কামড় পড়বে, একটা কাঁটা বিঁধবে, এটা হতে পারে না, আমি আমার পরিবার চতুর্দিকে দাঁড়ায় থাকবো, পাহারা দিব। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা আমার প্রিয় নবীকে কেমন মহব্বত করতেন। হজরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা যার কবর রওজা ওহুদের ময়দানের 70 জন সাহাবীদের মধ্যে উনি একজন। ওহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়েছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিয়া নবীজি পড়েছেন। উনি বিয়ার রাত্রে, বাসর রাত্রে শেষ করে সকালবেলা গোসল করবেন, ওই মুহূর্তে খবর আছে, দুশ্মনরা খবর ছড়াই দিয়েছে ওহুদের ময়দানে মুহাম্মদ চলে গেছে, কুতিলা মুহাম্মদ। হানজালা গোসল করলেন না, তরবারি নিয়ে এসে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। তো হানজালার স্ত্রী আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নাপাক, বিনা গোসলে কবর দিয়েন না। নবীজিকে সাহাবারা হানজালার লাশ কোথায় খুঁজে দেখো। খুঁজে দেখে হানজালাকে আল্লাহ জান্নাতি পানি দিয়ে আসমান থেকে গোসল করে ফেরেশতা দিয়ে নামাইতেছে। সুবহানাল্লাহ। এই জন্য ওনাকে গাসাইলুল মালাইকা বলা হয়। ফেরেশতার মাধ্যমে আল্লাহ গোসল দিয়েছে নবীর ভালোবাসার কারণে। তা আমরা আমাদের নবীকে ভালোবাসবো, জানের চেয়ে ভালোবাসবো, নবীর আদেশ আমরা মান্য করব, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি রাখার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী চলার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।